কলকাতার এক পুরনো অফিস বিল্ডিংয়ের ছাতাটলা ঘরে বসে অর্ণব ল্যাপটপে কিছু টাইপ করছিল। সে একজন তরুণ সাংবাদিক, কোনো এক পুরনো বেঙ্গলি ডেলিতে কাজ করে, দ্য সিটি ভয়েস। অর্ণবের স্পেশালটি হল সে লিখে আনইউজুয়াল হিউম্যান স্টোরিজ, যেগুলো মানুষের মনে চিহ্ন রেখে দেয়। ঘোস্ট স্টোরিজ, ফরবিডেন লাভ, আরবান লেজেন্ডস, এইগুলোর মধ্যেই তার ইন্সপিরেশন। সেই দিনটাও এমন একটা প্রজেক্টের জন্য মিটিং ছিল। অর্ণব প্রপোজ করে, স্যার, আমি একটা নিউ সিরিজ লিখতে চাই, অদৃশ্য প্রেম, যে প্রেম মানুষের মৃত্যুর পর থেকে আর কিছু শেষ হয় না। এডিটর হেসে বলে, ইন্টারেস্টিং, কিন্তু রিয়েল প্রুফ চাই অর্ণব। কেউ যদি অ্যাকচুয়ালি বলে যে সে মৃত প্রেমিকের সাথে কথা বলে, তুমি সেটার স্টোরি নিয়ে এসো। অর্ণব কনফিডেন্ট ছিল, সে বলার মতো কিছু খুঁজেই নিবে, ভুতুরে প্রেম, ঘোস্ট লাভ, সুপারন্যাচুরাল কানেকশন। বাট শি ডিডন্ট নো এই অ্যাসাইনমেন্টই তার জীবন পাল্টিয়ে দেবে। একদিন রাতে অর্ণব কফি খেয়ে ল্যাপটপ বন্ধ করছিল। সাডেনলি ইনবক্সে একটা নোটিফিকেশন, সাবজেক্ট লাইন, ডু ইউ বিলিভ ইন ইটার্নাল লাভ। মেইলটা লিখা ছিল, যদি সত্যি প্রেমকে বুঝতে চাও তবে এসো সোনারপুরের পুরনো রাজবাড়িতে, রাত 12টা, আমি অপেক্ষা করব। এম। নো সেন্ডার নেম, নো ফোন নাম্বার, কিন্তু একটা অ্যাটাচড ফটো ছিল, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এক রাজবাড়ির বারান্দার। ছবির কোনা এক মেয়ের ছায়া দেখা যাচ্ছিল। ছবিটা জুম করে দেখে মেয়েটার চোখ। কিছু একটা আছে ওই দৃষ্টিতে, যেন সে দেখছে কিন্তু দেখতে পারবে না এমন কিছু। সেই রাতে অর্ণব ডিসিশন নিয়ে নেয়, কাল রাতে যাব। নেক্সট নাইট সোনারপুর স্টেশন থেকে একলা চলে যায় অর্ণব। ঘড়িতে দেখে রাত 11:45। কালো মেঘ, ঝড়ের হাওয়া, স্ট্রিট লাইটের আলোর নিচে নিজের শ্যাডোকে দেখে নিঃসঙ্গ লাগে। রাজবাড়ির গেটটা ভাঙা, যেন বছরের পর বছর কেউ এখানে আসেনি। পাঁকা রাস্তার ধুলো, বাউল ঘাস আর অন্ধকার। সে টর্চলাইট দিয়ে ভিতরে ঢোকা দেখে ডাস্টি পোর্ট্রেটস, ছেঁড়া কার্টন, একটা পিয়ানো যেটা নিজেকে নিজের মতো শরীর এরকম কিছু সাউন্ড করতে থাকে। তখনই পিছন থেকে এক মেয়ের স্বর, বুঝতে পেরেছ তো কেন তোমাকে দেখা হলো? অর্ণব ঘাবড়ে ওঠে, টর্চলাইট ঘুরিয়ে দেখে দূরের বারান্দায় দাঁড়িয়ে আছে এক মেয়ে, সাদা শাড়ি, লুজলের, চোখে একটা স্ট্রেঞ্জ শান্তি। অর্ণব শান্ত গলায় বলে, আপনি কে? মেয়েটি হাসে, একটা দুর্বল কম কম হাসি। তুমি তো আমাকে খুঁজতে এসেছ অর্ণব। অর্ণব অস্থির হয়ে পড়ে। তুমি তুমি আমার নাম জানলে কিভাবে? মেয়েটি বারান্দা থেকে নিচে নামতে নামতে বলে, কারণ তুমি আমার গল্প শেষ করতে এসেছ। মেয়েটি নিজেকে ইন্ট্রোডিউস করে, তার নাম মায়া। বহুদিন আগে এই রাজবাড়ির মালিকের কন্যা ছিল সে। তার বাবা ছিল রাজা হেমেন্দ্র নারায়ণ, আর সে প্রেমে পড়েছিল এক অর্ডিনারি ছেলের সাথে, রাজীব। কিন্তু সমাজ, পরিবার আর রাজা হেমেন্দ্র কেউ এটাকে মেনে নেয়নি। মায়া বলে, আমি ছিল একমাত্র ছেলের জন্য বাঁচতে চাইছিলাম। কিন্তু সেই রাতটা, ঝড় বিজলি আর রোষের মধ্যে ওরা আমাদের আলাদা করে দিল। সে চোখ তুলে তাকায়, ওরা ওকে মেরে ফেলেছিল, আর আমি এই বাড়ির ছাতা থেকে লদিয়ে পড়ে মরছিলাম। অর্ণব নিঃশব্দ হয়ে যায়। সে বুঝতে পারে যে এই মেয়েটা অ্যালাইভ নয়। অর্ণব মনে মনে ভাবছিল চলে যাবে, বাট কিছু একটা রোখে দিল। মেয়েটার চোখে একটা পরিচিতই আছে। সে ওল্ড পোর্ট্রেটস দেখে, একটা ছবিতে মায়া আর এক ছেলে। অর্ণব শকড হয়ে যায়, ছেলেটা এক্স্যাক্টলি তার মতো। তার হাত থেকে টর্চ লাইট পড়ে যায়। মায়া ধীরে এসে বলে, দেখলে তো, তোমার চোখ, তোমার হাসি সব একরকম, কারণ তুমি সেই রাজীবের আত্মার পুনর্জন্ম। অর্ণব ঠট করে কিছু করতে পারে না। বাতাসে ছবিগুলো নড়ছে, মোমবাতি খংখং শব্দ করতে থাকে। মায়ার চোখ যেন কাজল ঢাকা জল দিয়ে ভরছে। আমি তবু অপেক্ষা করেছি অর্ণব, প্রতিদিন, প্রতি বছর, এই অন্ধকার বাড়িতে। তুমি আবার ফিরে এসেছ আমার কাছে। অর্ণব আসতে বলে, কিন্তু আমি তো জানি না, আমার কিছু মনে নেই। মায়া মুখ তুলে হাসে, প্রেম মনে রাখতে হয় না, এটা তো অনুভব করা যায়। রাত বাড়তে থাকে, একটা ভয়ঙ্কর শান্তি ছিয়ে পড়ে। বাড়ির ঘড়ি বাজছে 12:30। সাডেনলি পুরো রাজবাড়িতে আলো ছড়িয়ে যায়, মোমবাতি জ্বলে উঠছে একসাথে। অর্ণব দেখে মায়া বারান্দার দিকে চলছে। সে বলে, তুমি যদি আমার সাথে থাকো, আমি মুক্তি পাব। অর্ণব তার দিকে এগিয়ে যায়। সেই সময় এক বিজলি চাটকে পড়ে ছবির উপর,
ছবি পুড়ে যায়। মায়ার চোখ বন্ধ হয়ে যায়। তুমি আবার আমার সাথে ভোরের আলো দেখবে। সে একদম আস্তে বলে, আর একটা শান্তি ভরার শ্বাস নিয়ে ধীরে ধীরে আলোর মধ্যে মিলায়ে যায়। অর্ণব তার ডায়েরি খুলে লিখে রাখে, সে চলে গেছে, কিন্তু আমার মধ্যে থাকছে। প্রেম কখনো শেষ হয় না, সে শুধু রূপ বদলায়। পরের দিন পুলিশ, অর্ণবের অফিসের লোক সব রাজবাড়িতে আসে। কেউ অর্ণবকে পায় না। টেবিলের উপর একটা নোটবুক পড়ে আছে, তার মধ্যে শেষ লাইন, সে এখন শান্তিতে আছে, আমিও। মোমবাতির পাশে দুটো গোলাপ পড়ে আছে, একটা নতুন, একটা পুরনো। বাড়ির বারান্দায় একটা খোলা খাতা উড়ে যাচ্ছিল, তার পেজে একটা পুরনো ছবি চিপকা আছে, মায়া আর রাজীবের। কিন্তু এখন ছবির ছেলের চোখ দুটো অর্ণবের মতো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।